হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট স্নেহা আর ওয়েলকাম টু স্নেটুজ মেকওভার। এটা আমার ফার্স্ট ভিডিও, তো এটা আমি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতেই শেয়ার করব। তোমরা যেখান থেকে যে দেখো না কেন লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আজকে মেকআপ রিলেটেড কোনো ভিডিও না, আমি অবশ্যই একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি সেই রিলেটেড প্রচুর ভিডিও আপলোড দেবো ধীরে ধীরে, বাট আজকে সেটা না। তোমরা ধীরে ধীরে বুঝতে পারবে আজকে কি। আর আজকে আমি যাচ্ছি চাকদা আমার মামা বাড়িতে, তো চলো দেখা যাক। পরে আমি রিভিল করছি আমি কেন মামা বাড়ি যাচ্ছি। আর আমি আমার এই চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও আপলোড করবো, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো। তো টাটা, চলো গিয়ে দেখা হচ্ছে। হ্যালো গাইজ, এটা হচ্ছে আমার বাবার গাড়ি, আমার গাড়িও বলতে পারো। আর আমার ফের গাড়ির নাম অ্যাশি, আমি দিয়েছি। তো তোমরা বলো কেমন হয়েছে নামটা। চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমার মা বাবা যে এন্ট্রি নিয়ে নিয়েছে। চলো যাই। এক্সাইটেড আমি খুব। তোমার এক্সাইটেড না মামা বাড়ি যাচ্ছে? মামা বাড়ি যাচ্ছে এক্সাইটেড। আমরা তো ঘুরছি কয়দিন ধরে। অ্যাকচুয়ালি মামা বাড়ি যাওয়ার ক্রেজ সবার মধ্যে কম বেশিই থাকে, বাট আমার আর আমার বোনের মধ্যে অনেক। কারণ আমাদের মামা বাড়িতে আমাদের সবাই খুব ভালোবাসে, আমার মামি, মামা, দিদুন, দাদা, দাদু সবাই। তার জন্য আমি খুব এক্সাইটেড থাকি আমার মামা বাড়ি যাওয়ার জন্য। এখানটায় দেখেই বুঝতে পারবে আমি কতটা এক্সাইটেড, কারণ একেবারে মামা বাড়ির সামনে আমরা চলে এসেছিলাম। আর আমি শুধু মনে মনে ভাবছিলাম, আজকে দিনটা যদি থেকে আসতে পারে। এখন পড়া আর কাজের এতটাই প্রেশার যে মামা বাড়িতে গেলেও মামা বাড়িতে থেকে আসা আর হয় না, খুব মাঝে মাঝে থাকি। আর এখানে আমার দাদু বসেছিল, আমরা চলে এসেছি আমার মামা বাড়ি। আর আমার মামা বাড়ি পরে দেখাবো তোমাদের একদিন। আর চলো না, কাউকে দেখাচ্ছি না, আমি ভিডিও বানাচ্ছি। দেখো, হ্যালো গাইস, এটা আমার দিদা। দিদার সাথে আমার অনেক দিন পর দেখা হলো। আর আজ কেন মামা বাড়ি এসেছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আমার দাদা এখন শুয়ে আছে, আমি দাদার বিয়ে উপলক্ষে প্রথম ভিডিওটা আপলোড করছি, সেই ঘুমোচ্ছে। কি করছো তুমি? কি আমার দাদুদের কোনোদিনও কচুর শাকের অভাব হবে না গাইস। আর আমার দাদু বাড়ির কচুর শাক সেই টেস্ট, যেটা আমরা ডিকির মধ্যে নিয়ে বাড়ি চলে যাব। তোমার কচুর শাক খেতে ভালো লাগে দাদু? একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এটা একটা আয়না, এটা একটা আয়না, এটা একটা আয়না। আমি ছোটবেলায় না এটা নিয়ে খুব খুব ফান করতাম। আমি সবাই বলতাম আমার মামার বাড়িতে 3টে আয়না আছে একসাথে। এখন বোঝা শিখেছি এটা এখন কমন, হয়তো অনেকের বাড়িতে আছো। এটা আমার কাছে খুব আনকমন ছিল, এটা আমার কাছে খুব নস্টালজিক। আয়নাটা ঠিক এরকম। আর আমি তোর বাড়ি থেকে যেমন এসেছি, এসে আমি লাঞ্চটা মামার বাড়িতেই করেছি। আর একটু পরেই চলে আসবে। কে আসবে সেটা পরে বলছি। হাই বলো আমি, হাই বলো দিদা, হাই বলো দিদা, হাই বলো মা, হাই বলো দিদা, হাই বলো। এটা আমি ব্লগ বানিয়ে রাখছি, জিনিসটা আমি পোস্ট করব। দিদা হাই বলো, এরকম করো। মামা হাই করো, হাই করো। আরাধ্যা, জ্যোতি, হাই। এখন আমার দাদাকে মেয়ে দেখতে আসবে। হ্যাঁ, মেয়ের বাড়ির লোকজন দেখতে আসবে। ওটা হচ্ছে গ্রুম আমাদের। তো ওর ভিডিও আমরা আপ দেবো, ও কেমন করেছে মেয়ের বাড়ির সামনে। এতক্ষণ যে কথাটা আমি সাসপেন্স রেখেছিলাম, অ্যাকচুয়ালি আজকে আমার দাদাকে দাদার গার্লফ্রেন্ডের বাড়ি, দাদার বউয়ের বাড়ি থেকে দেখতে এসেছিল। তার জন্য এখানে আমার মা, মামি কোল্ড ড্রিঙ্কস ঢালছে। এটা আমার ছোটো দিদা। আর এখানটায় আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি, লুচি সব কিছুই সার্ভ করে দিচ্ছি। অলরেডি আমার দাদা খুব লজ্জা পাই। বসো, মাঝখানে বসো, দেখতে পাবে না সবাই। কোনাগুনি হয়ে যাচ্ছে দাদা, মাঝখানে বস। প্লেটটা কি সুন্দর করে সাজিয়েছে আমাদের বৌদি।
দি দারুণ করে সবার প্লেট সাজিয়েছে, কিন্তু ওরা খাওয়ার সময় বললো লক্ষ্য করে দেখুন প্লেটটা কি সুন্দর সাজানো। সবাই ঘরে আছে তো? হ্যাঁ মামি তাকাও, আর মামিকে দেখে কেউ বলবে আর মামি শাশুড়ি হয়ে যাচ্ছে। এখানে আমার দাদুরা বৌদির সাথে কথা বলছিল, মানে যে আমার নতুন বৌদি হবে। আমার দাদুরা খুবই রসিকী, আর সবাই বৌদির সাথে গল্প করলো। আর এখানটায় আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসেছিলাম। আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার গলাটা অনেক দিন ধরেই বসে আছে, যেটা ঠিকই হচ্ছে না, কারণ আমি প্রচণ্ড পরিমাণে কোল্ড ড্রিঙ্কস লাভার। আর এখানে শ্যাম আর বৌদি মিলে লুচি তরকারি সব কিছুই বানিয়েছিল। ম্যাচুরিটি জ্ঞান আসলো না, চলে এসেছে বিয়ে করতে। এখনো ম্যাচুরিটি জ্ঞান আসলো না, এসেছে বিয়ে করতে। তো জ্ঞান আছে না, তাও বিয়ে করছিস কেন? এখানে সবাইকে খেতে দেওয়া হচ্ছিল, আমিও দিয়েছি, বাট আমার ভিডিও কেউ করে দেয়নি, তার জন্য সেই ক্লিপটা আমার কাছে নেই। আর আমার মাকে দেখে মনে হচ্ছে মা কি বিধ্বস্ত, বাট কিচ্ছু না। আমি মামা বাড়িতে এসেছি ওই 4টে নাগাদ। আমি তখন থেকে দেখে যাচ্ছি শ্যাম আর বৌদি মিলে গরমের মধ্যে রান্না করেই যাচ্ছে। আর এখানটায় বৌদি ফলের প্লেটটাও খুব সুন্দর গুছিয়েছিল, আর লুচির প্লেটটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার তো এত ধৈর্যই নেই। আর এখানে আমার দাদা তো টাকা গুনতে ব্যস্ত, শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। হ্যাঁ শুয়ে পড়ে একদম। কি লজ্জা, কি লজ্জা গাইস, মুখটা দেখো ব্লাড করছে। বাবা বলবে তোমাকে পরে বলবে। মারে খুব মারে। তো যেটা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, আমি কেন মামা বাড়ি এসেছি। অ্যাকচুয়ালি আমার দাদার আজকে মেয়ে দেখতে এসেছিলো, আই থিঙ্ক দাদাকে দেখতে এসেছিলো মেয়ের বাড়ি থেকে। যেহেতু আমার দাদার লাভ ম্যারেজ, সেহেতু মানে বিয়ে ঠিক হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক হয়ে গেছে, আর ডেটটা ফিক্সড হবে। তো এখন বাজবে রাত 9টা মতন, আর এখন আমরা চলে যাবো আমাদের বাড়ি। আর এই যে আমার দিদা, এটা হচ্ছে আমার রিয়েল দিদা, যাকে আমি আমার ভিডিওতে নিইনি কারণ সে প্রচণ্ড ব্যস্ত আছে। আর আমার মা এখন সামনে যেহেতু আমাদের বাড়িতে পুজো, সেহেতু সবাইকে নিমন্ত্রণ করছে চাকদার। তো চলো বাড়ি যাওয়া যাক। 10-15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। মামা বাড়িকে খুব মিস করবো, আসছেন আর একজন। তো চলো বাড়ি গিয়ে দেখা। মামা বাড়ি যেতে কান্না ভালো লাগে, বাট মামা বাড়ি থেকে বাড়ি আসতে খুব মন খারাপ হয়, যেটা আমার হচ্ছিল, কারণ আমরা চলে আসছিলাম বাড়িতে। এই ফ্লাইওভারগুলো দেখতে আমার তো মারাত্মক সুন্দর লাগে, যেতে যতটা সময় লাগে আসতে ঠিক তার থেকে কম সময় লাগে। আর এখানে আমার বাবা গাড়িতে অ্যাশিতে তেল ভরছিল, আর পুরো পেট্রোল পাম্প খালি ছিল। তখন কিন্তু বেশি রাত ছিল না, তাও পেট্রোল পাম্প খালি। এখানটায় আমি তাই মাকে বলছিলাম যে মা দেখো যেতে তো কতটা সময় লাগে, বাট আসতে একটুও সময় লাগে না। আর আমার প্রচণ্ড মন খারাপ করছিল, কারণ বাড়ি চলে এসেছি। আর আমি বেশি লং করলাম না ভিডিওটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যান্ড লাইক করে দিও। আর তোমাদের যদি রেসপন্স আমি ভালো পাই তাহলে আমি ব্যাক টু ব্যাক ভিডিও আপলোড দেবো। তো আজকের জন্য টাটা।